পিন্ডিকে খুশি করতে গিয়ে আমার ইতিহাস থেকে বিজয় উৎসব মুছে দেব, জামাতকে ধারণ করব বুকে নিয়ে, এখন মাথায় মস্তিষ্কে মগজে মননে আমি জামাতকে বসিয়ে দেব, পাকিস্তানকে বসিয়ে দেব, তা তো হবে না, তা হবে না। পাকিস্তানকে আমার সাথে বন্ধুত্ব আসতে হলে পাকিস্তানকে আমার যে বাংলাদেশের অবস্থান এটাকে স্বীকার করে, ৭১-এর পরাজয়কে স্বীকার করে আমার সাথে তার বন্ধুত্ব হবে। ডিসেম্বর উৎসব 2024 তো ডিসেম্বরে কেউ এখানে ডিসেম্বরে কি হয়েছে? ডিসেম্বরে কি বিয়ে উৎসব? বদমাইশের জায়গা নাই। তো এতদিন ছিল দিল্লির দাসত্ব, এখন উল্টা দিকে হাঁটবো। আমি কি এখন পিন্ডির গোলামির জিঞ্জির পরে নিব নাকি? যে বিজয় উৎসব বলতে কি লজ্জা লাগে? সেটাই আমি জিজ্ঞেস করতে চাই, সয়রার ফারুকি বেড়া গিয়া উপদেষ্টা হয়েছ কি করে? তো সেটা না হয় আলোচনা নাই করলাম। তো এখানে শিল্পকলা একাডেমিতে নাকি একটা প্রগ্রেসিভ কি ছাগল নিয়ে বসাইছে, ডক্টর কি ছাগল। তো ওই আমি জিজ্ঞেস করতে চাই যে ডিসেম্বর উৎসব কি? হট ব্লাডি ডিসেম্বর উৎসব, এটা হবে বিজয় উৎসব, আমার স্বাধীনতার বিজয় উৎসব। আমার স্বাধীনতার ৫৩ বছর পার করেছে, ৫৪তম বছরের উৎসব, বিজয়ের ৫৩তম বার্ষিকী অথবা ৫৪তম দিন। ফাজদামি, আপনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলেছেন যে ৭১কে আসলে একটু পেছনে রাখা হচ্ছে কিনের মাধ্যমে, মানে এইটা আসলে কেন? আমি আপনাকে একটা কথা বলি যে ২৪ তো আপনি এখানে ধরুন রাজনৈতিক দলগুলি একটা পানি, নুরুল কবির খুব ভালো বলেন, 99.99 99.99 মিলন ভাই সায়েন্সের ছাত্র, এই পর্যন্ত কিন্তু পানিই থাকে। বাট হোয়েন ইট ইজ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তখন এটা পানির ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যায়, এটা বাষ্প হয়ে যায়। তো রাজনৈতিক দলগুলি 99.99 পর্যন্ত এনেছে, ছাত্রদের আন্দোলনে এসে 0.1 যুগ হয়েছে, পানি বাষ্প হয়েছে, মানে শেখ হাসিনার সরকারটা পরিবর্তন হয়ে গেছে। এর অর্থ কি বাকি 99.99 যে আন্দোলনের যে তাপমাত্রাটা হয়েছে এটা কি একদমই বিফল? এটা কি ধরতে হবে না? তো আজকে কি করছেন আপনি? এখানে বিজয় উৎসব মুছে দিলেন, বিজয় উৎসব মুছে দিলেন। তো ডক্টর ইউনূসকে গতকাল ইয়েতে গেছেন কেন? শহীদ বুদ্ধিজীবীদের মাজারে গেছেন, এটা কি উৎসব? শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস, এটা কি উৎসব মিলন ভাই? এটা কি উৎসব? 14 ডিসেম্বর কি আমার জীবনে উৎসব? 14 ডিসেম্বর আমার জীবনে একটি সুখবহ ঘটনা। জি অবশ্যই। তো এই যে ফাইজলামি ইত্রামি বন্ধ করতে বললাম এখানে। কিন্তু আমি রাজনৈতিক কর্মীর মতো বলছি যে এইসব ফাইজলামি বন্ধ করেন, ফাইজলামি দিয়ে হবে না। আমি আওয়ামী লীগ অন্যায় করেছে, এটা ঠিক আছে, গত 15 বছর আওয়ামী লীগ অন্যায় করেছে, বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করেছে, বাংলাদেশকে দিল্লির দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছে। কিন্তু এর জন্য পিন্ডিকে খুশি করতে গিয়ে আমার ইতিহাস থেকে বিজয় উৎসব মুছে দেব, জামাতকে ধারণ করব বুকে নিয়ে, এখন মাথায় মস্তিষ্কে মগজে মননে আমি জামাতকে বসিয়ে দেব, পাকিস্তানকে বসিয়ে দেব, তা তো হবে না, তা হবে না। পাকিস্তানকে আমার সাথে বন্ধুত্ব আসতে হলে পাকিস্তানকে আমার যে বাংলাদেশের অবস্থান এটাকে স্বীকার করে, ৭১-এর পরাজয়কে স্বীকার করে আমার সাথে তার বন্ধুত্ব হবে। দিল্লিকে আমার সাথে বন্ধুত্ব করতে হলে আমার পজিশন, আমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষ, আমার স্বাধীনতা সার্বভৌম থেকে স্বীকার করে দিল্লিকে এসে বন্ধুত্ব করতে হবে। কিন্তু মোশাররফ ভাই, যে দিল্লির কথা আসছে, পিন্ডির কথা আসছে, আমরা আসলে বাংলাদেশের যে নিজেদের যে জায়গাটা, সেই জায়গাটা আসলে তৈরি হচ্ছে কিনা, আসলে আপনি যে কথাটি বলছেন। আমি বলছি এই যে দেখলেন না যে বিজয় উৎসব, ডিসেম্বরের বিজয় উৎসবকে মুছে দিয়েছে কারা? ডিসেম্বর উৎসব মানে সরকারে যে আছে ও মুছেছে, সরকারে যে আছে সে করেছে। এটা শিল্পকলা একাডেমি যার আন্ডারে, শিল্পকলা একাডেমি সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে, মৌলানা ভাসানীর
ল্যাঙ্গুয়েজে বলতে হয় জি। যে চাপকে পাশার চাপড়া তুলে দেব।